হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসছি, চিংড়ি পোলাও। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে পোলার চাউলটা আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর যে পাতিলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম, ওই তেলের মাঝেই আমি আবার কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর পেঁয়াজটা একটু লালচা লালচা ভাব চলে আসলে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু লালচে ভাব চলে এসেছে। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিলাম অল্প করে লবণ, কারণ আমি পরে চাউলে লবণ ইউজ করব। লবণটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম আপনার গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, যাতে নিচে লেগে না যায়, নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আসলে নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নিব। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তা এর জন্য আপনারা নেড়ে চেড়ে দিবেন ভালো করে যাতে নিচে লেগে না যায়। তো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পোলাও চাউলগুলো। তো পোলাও চাউলগুলো কিন্তু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমি সেঁকে নিয়েছি। তো আপনারাও চাইলে এইভাবে করে রান্না করে দেখতে পারেন, রেজাল্টটা কিন্তু ভালো আসবে, কারণ পোলাওটা একদম ঝরঝরে হবে। তো দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। আর পোলাও চাউলগুলো একটু ধৈর্য সহকারে বাছতে হবে, কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চাউলের সাথে, দিয়ে এটাকে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে যাতে লবণটা সবগুলো চাউলের সাথে মিশে যায় ভালোভাবে। তো বুঝতেই পারছেন আমার এক হাতে মোবাইল আর এক হাতে নাড়তেছি, আমার খুবই কষ্ট হচ্ছে। তারপরেও এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো কথা মাঝখানে আমি দিয়ে দিলাম মাওয়া, আর এই মাওয়াটা আমি বানিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, কিন্তু রেজাল্টটা কিন্তু ভালোই আসে। তো আমি বরাবরের মতন এই কাজটাই করে থাকি। তো আবারও কিছু মাওয়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখতেই পারতেছেন। তো দিয়ে দিলাম কিছু কিশমিশ, দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, পোলাও চাউলটা যত ভালো করে ভাজবেন তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। তো আমার পোলাওটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, কারণ পানিটা মুখে দিয়ে দেখেছি লবণ একটু কম হয়েছে, এর জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর পোলাও রান্নার দিয়ে দিলাম আমার বানানো মশলাটা, কারণ এই মশলাটা আমি কাচ্চি বিরিয়ানির জন্য বানিয়েছিলাম। তো এই মশলাটা আমি অল্প করে দিয়ে দিয়েছি যাতে গ্রানটা ভালো আসে। আর পোলাওর ক্ষেত্রে আপনারা যখন পোলাও রান্না করবেন তখন পানিটা মুখে দিবেন। যদি দেখেন যে কড়া না লাগে তাহলে বুঝবেন যে আপনার লবণ কম হয়েছে। তো আপনি লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার পারফেক্টলিভাবে লবণ হবে। তো প্রথম মাঝখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর আমার কথা যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা
দৃষ্টিতে দেখবেন। আমি ইউটিউবে নতুন এসেছি, আমাকে শেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রথম অবস্থায় ভিডিও করতেছি। তো দিয়ে দিলাম ঘি, দিয়ে এটাকে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো যেই কথা বলতেছিলাম, আমার যদি ভুলক্রান্তি হয়ে যায় তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কথার মাঝখানে কিন্তু দেখতেই পারতেছিলেন আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়েছিলাম, কারণ এই দুটো দিলে আপনার গ্রানটা ভালো আসে। তো আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরানোর জন্য। তো দেখুন আমার পোলাও কিন্তু 80% হয়ে গেছে। তো আমি দমে বসিয়ে দিব। আর আমি কিন্তু পুরো ভিডিও দেখাইতে পারি না, স্কিপ করে যাচ্ছি, তো মনে কেউ কিছু করবেন না। বুঝতেই পারছেন ভিডিওটা অনেক বড় হয়ে যায়, অলরেডি এমনিতেই 6 মিনিট হয়ে গেছে। তো এটাকে আমি কিন্তু দমে বসিয়ে রাখবো, তাহলে আমার পারফেক্টলি হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। তো আমি কিছু উপরে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ।